এক জঙ্গলে বাস করত এক দ্রুত শেয়াল। বনের সব প্রাণী তাকে চতুর শেয়াল বলেই চিনত। সে নিজের বুদ্ধি নিয়ে এতটাই অহংকার করত যে ভাবতো পৃথিবীতে তাকে হারানোর মতো কেউ নেই। অন্যদিকে সেই জঙ্গলের পাশে একটা ছোট্ট গ্রামে বাস করত এক পরিশ্রমী গাধা। নাম তার গদাধর। সে খুব সরল, সৎ এবং পরিশ্রমী ছিল। প্রতিদিন মালিকের বোঝা বহন করত, কিন্তু কখনো কারোর ক্ষতি করত না। একদিন দুপুরে মালিকের কাজ শেষ করে গদাধর নদীর ধারে নরম ঘাস খাচ্ছিল। ঠিক তখনই শেয়ালটি সেখানে এসে হাজির। শেয়াল মিষ্টি হেসে বলল, আরে বন্ধু, তুমি তো সারাদিন খেটে মরো। এত কষ্ট করে তুমি কি পাও? যা পাই তাতেই আমি খুশি। পরিশ্রমের ফলই তো মিষ্টি। এই বকাটাকে একটু ঠকানো যাক। বন্ধু, আমি একটা জায়গার খবর জানি, যেখানে বিশাল তরমুজ আর মিষ্টি আখের ক্ষেত। সেখানে কেউ পাহারা দেয় না। চলো, আজ রাতে সেখানে গিয়ে পেট ভরে খেয়ে আসবো। না না বন্ধু, চুরি করা তো ঠিক নয়। আমি যাব না। আরে দূর, এত নিয়ম মানলে কি আর চলে? মাঝে মাঝে একটু বুদ্ধি খাটাতেও হয়। শেষ পর্যন্ত শেয়ালের কথায় ভুলে গিয়ে গদাধর রাজি হয়ে গেল। রাতে তারা দুজনে চুপি চুপি কৃষকের ক্ষেতে ঢুকলো। গদাধর পেট ভরে আখ খেতে লাগলো। শেয়াল তরমুজ আর ফল খেয়ে আনন্দে নাচতে লাগলো। হঠাৎ গদাধর খুশি হয়ে বলল, বন্ধু, আমার এত আনন্দ হচ্ছে যে কি বলবো। আমি একটা গান গাইবো? আরে না না, গান গাইলে কৃষক এক্ষুনি চলে আসবে। আরে দূর, আনন্দের সময় গান না গাইলে চলে? হ্যাঁ, হ্যাঁ। গদাধরের এই চিৎকারে সঙ্গে সঙ্গে সেই জমির মালিক ঘুম থেকে উঠে লাঠি হাতে ছুটে এলো। শেয়াল পরিস্থিতি দেখে আগে থেকেই ছুটে পালিয়ে গেল সেখান থেকে। বেচারা গাধা ধরা পড়ল। কৃষক তাকে কয়েক ঘা লাঠি মেরে ছেড়ে দিল। কষ্টে কাঁদতে কাঁদতে গদাধর বাড়ি ফিরে এলো। কয়েকদিন পরে আবার শেয়াল এলো। বন্ধু, সেই দিন তো তুমি তোমার ভুলের জন্য ধরা পড়েছিলে। আজ আমি একটা নতুন বুদ্ধি দেখাবো। কেউ ধরতেই পারবে না। না না, আমি আর চুরি করতে যাব না। আরে এবারে অন্যরকম ফাঁদ পাতবো, কেউ বুঝতেই পারবে না। তুমি চলো না। শেষমেশ গদাধর শেয়ালের মিষ্টি কথায় আবারও রাজি হয়ে গেল। সেদিন রাতে তারা গ্রামের এক বাড়িতে গেল হাঁস মুরগি চুরি করার জন্য। শেয়াল বলল, তুমি বাইরে দাঁড়িয়ে পাহারা দাও, আমি ভেতর থেকে মোটা মুরগি নিয়ে আসছি। গাধা বাইরে দাঁড়িয়ে রইল। শেয়াল একটি মোটা মুরগি মুখে নিয়ে বেরোতেই খামারের কুকুরগুলো চিৎকার করে উঠল। কুকুরের চিৎকারে শিয়াল বাঁচার জন্য তাড়াতাড়ি মুরগিটা গাধার সামনে ফেলে দিয়ে দৌড়ে পালালো। ঠিক তখনই গ্রামের লোকজন এসে দেখলো গাধার সামনে মুরগি পড়ে আছে। সবাই ভাবলো গাধাই চুরি করেছে। আবারও বেচারা গাধা মার খেল। সেদিন রাতে গদাধর বুঝলো শেয়াল নিজের স্বার্থের জন্যই তাকে ব্যবহার করছে। সে মনে মনে প্রতিজ্ঞা করলো, আর কখনোই ওই ধূর্ত শিয়ালের কথায় বিশ্বাস করব না। কয়েকদিন পরে বনের রাজা সিংহ ঘোষণা করলো, কয়েকদিন পর বন উৎসব হবে। সবাই নিজেদের খাবার নিয়ে আসবে। শিয়ালের মাথায় আবার নতুন বুদ্ধি এলো। সে ভাবলো, সবাই যখন খাবার আনবে, আমি চুপি চুপি সবার খাবার চুরি করে নেব। কেউ ধরতেই পারবে না। রাতে সে একে একে সব প্রাণীর খাবার চুরি করতে লাগলো। কিন্তু সে জানতো না বনের বয়স্ক পেঁচা সবকিছু দেখছে। পেঁচা সিংহকে গিয়ে সব জানালো। সিংহ বললেন, ওকে এবার হাতে নাতে ধরতে হবে। পরদিন সবাই মিলে আবার একটা ফাঁদ পাতলো। একটি বড় ঝুড়ির মধ্যে সুস্বাদু খাবার রেখে তার সঙ্গে শক্ত দড়ি বেঁধে একটি জাল ঝুলিয়ে রাখলো। সে ঝুড়ির ভিতরে ঢুকতেই ফাঁদের দড়ি টান পড়ল। সঙ্গে সঙ্গে ওপর থেকে জালটা এসে তার গায়ের ওপর পড়ল। ব্যাস, শেয়ালের বাইরে বেরোনোর পথ আটকে গেল। শেয়াল যতই লাফালাফি করুক না কেন আর বেরোতে পারল না। সকালে সব প্রাণী এসে দেখলো ধূর্ত শেয়াল ফাঁদে আটকা পড়ে আছে। গদাধরও সেখানে এলো। শেয়াল লজ্জায় মাথা নিচু করে বলল, বন্ধু, আমাকে ক্ষমা করে দাও। নিজের বুদ্ধির অহংকারে আমি সবাইকে ঠকাতে গিয়ে আজ নিজেই ফাঁদে পড়ে গেছি। যে অন্যকে ঠকায়, একদিন সে নিজেই ঠকবে। বুদ্ধি ভালো কাজে ব্যবহার করলেই তবেই সম্মান পাওয়া যায়।
আর অন্যকে ঠকানোর জন্য ব্যবহার করলে নিজেকেই সর্বনাশে পড়তে হয়। শেয়াল নিজের ভুল বুঝতে পারল। সে আর কখনো কারোর ক্ষতি করার চেষ্টা করল না। সৎভাবে জীবনযাপন শুরু করলো।